কিনা তাহলে কৃষ্ণ নামে প্রেমের পাল দিতে হবে গোবিন্দ। এই তরিটি বানাতে গেলে গুরগুরার প্রয়োজন, রসির প্রয়োজন। তা তুমি কি দিয়ে বানাবে গোবিন্দ? স্টুডিও কমে গেছে। সাধু সঙ্গ কানি রসি আমি চৌদিকে বাঁধিব। তাই নাকি? সাধু সঙ্গ কানি রসি চৌদিকে বাঁধিব। গোপীনাথী বুদ্ধি দিয়া ঘুরঘুরা বানাবো। তাহলে তুমি বললে সাধু সঙ্গ কানে রসি, সাধু সঙ্গ কানে রসি চৌদিকে বাঁধবে গোবিন্দ। আর খুঁটিনাটি বুদ্ধি নিয়ে ঘুরঘুরা বানাবে। ও যোগমায়া বলো গোবিন্দ। তাহলে এই তরিটি বানাতে কতদিন সময় লাগবে? 9 মাস 10 দিন। তরিটা বানাতে সময় লাগবে 9 মাস 10 দিন। হ্যাঁ গোবিন্দ। আচ্ছা, যিনি ব্রতী আছেন এই তাৎপুর 16 নামযোগে যিনি ব্রতী আছেন ওনার উদ্দেশ্যে বলা হচ্ছে আপনি তাড়াতাড়ি 16 মন্দিরের সামনে চলে আসুন। এখন এই মহাপ্রভুর নাম পূর্ণ হবে। প্রতীকটিকে দাও তাহলে। তাহলে এই তরিটা বানাতে সময় লাগবে কত বললে? 9 মাস 10 দিন গোবিন্দ। তাহলে মিস্ত্রি কতজন লাগবে? 18 জন মিস্ত্রি লাগবে গোবিন্দ। 18 জন মিস্ত্রি লাগবে। হ্যাঁ ও যোগমায়া বলো। এই তাৎপুর গ্রামে অনেক মিস্ত্রি আছে। কোন মিস্ত্রি জানো? তারা খাট, টেবিল, দরজা, জানলা, আলমারি এগুলো বানায়। ওদেরকে দিয়ে তৈরি বানাতে হবে। ও গোবিন্দ বলো বলো। ও দেহ তৈরি না গোবিন্দ, ও তৈরিটা না, মানব দেহ তৈরি গোবিন্দ। ও মানব দেহ তৈরি হবে মাতৃ গর্ভে। হ্যাঁ গোবিন্দ। তাহলে তার জন্য 18 জন মিস্ত্রি লাগবে। 18 বকন তত্ত্ব। হ্যাঁ, তাহলে আমি একটু বলছি শোনো। আমাদের এই সুন্দর মানব দেহটা বানিয়েছে 18 জন মিস্ত্রি। তা আমরা অনেকে আছি ওই মিস্ত্রি নামগুলো জানি না। তাই কি বলি জানো সুগমায়া? চূড়া মধ্যে চূড়ামণি, ব্রহ্ম পাশে স্থিতি, পাঠ্য মধ্যে মহাবিষ্ণু, ঘরে নবসতী, চক্ষু মধ্যে কালাচান, করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ মধু পরিমাণ, কর্ণেতে চৈতন্য গোসাই, হই সাবধান, মুখে এতে ভদ্রাঙ্গ বসে ভক্তি সজগায়, আয়ুর জিভায় সরস্বতী বামেতে শ্রীরাম, কণ্ঠে বসে শ্রীকানে বাহু বলরাম, হস্ত মধ্যে শ্রী গোবিন্দ দ্বার অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করে নবসতী, নাভিতে ব্রহ্মা করিতেছে লীলা, লিঙ্গে মহাদেব লয়ে চন্দ্রকলা, গুচ্ছকারে বসে আছে ঠাকুর গোপাল, কামিনীর সঙ্গে তিনি বলয় রসাল, হাঁটুতে শক্তি স্থিতি বসুমতী মা, 18 মহান তত্ত্ব শোনো সমুদায়, 18 মহান তত্ত্ব যেই জনা জানে, নরলোক কিচ্ছকারে দেব হতে পারে, 18 মহান তত্ত্ব সমাপন হইল, গৌর বংশ সবাই মিলে হরি হরি বল, জয় গৌর হরি বল, জয় গৌর হরি বল, জয় গৌর হরি বল, জয় গৌর হরি বল, গৌর হরি বল, জয় গৌর হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি হরি বল, হরি হরি বল। গোবিন্দ তাহলে একটা কাজ করো। হ্যাঁ বলো। তোমার এই সুন্দর মোহিনী রূপটাকে বিসর্জন দিয়ে গোবিন্দ অতি বৃদ্ধা বড়াই রূপ ধারণ করে হ্যাঁ যাবনগর হতে আমার প্রেমময়ী রাধারানীকে তুলে নেবে। গোবিন্দ যমুনাতে যদি বাতাস না বয় বাইরে কেমন? ঠিক করে বলেছো। এই মধ্য যমুনায় যদি বাতাস না বহে আমার দেহ তৈরিটা চলবে কেমন করে বলো? ওই যে গোবিন্দ একটু বক্সের সামনে থেকে সরে যাচ্ছে। সরে যাও বক্সের সামনে থেকে। বাতাস বহে আচ্ছা ওই না যমুনা ধীরে ধীরে বাতাস বহে ওই না যমুনা ধীরে ধীরে বাতাস বহে ওই না যমুনা ধীরে ধীরে বাতাস বহে ওই না যমুনা
তাহলে এই জামনগর হতে যখন আমার প্রেমময় রাধারানী প্রেমের বাতাস বয়ে আসছে, তাহলে তুমি আর বিলম্ব করো না, তোমার সুন্দর মোহিনী রূপটাকে বিসর্জন দিয়ে অতি বৃদ্ধা বড়াই রূপ ধারণ করে যাও। জামনগর হতে আমার প্রেমময় রাধারানী নিয়ে যাও। গোবিন্দ, আমি যাবটি যাব। আচ্ছা, আমার হাতে শাখা সিঁদুর ফেলতে পারবো না গোবিন্দ। সুগমায়া, বলো গোবিন্দ। একজন পতিব্রতা নারীর কাছে সেটাই বড় হয়, কোনটা জানো? তার স্বামীর দেওয়া শাখা হ্যাঁ সিঁদুর, এর চাইতে বড় কিছু হয় না। গোবিন্দ, তোমায় শাখা সিঁদুর ফেলতে হবে না। অতি বৃদ্ধা বড় রূপ ধারণ করে যাও, যাতে জামনগরে জটিলা গুলিলা ওর মা মেয়ে যাতে তোমায় চিনতে না পারে। বেশ তাই হবে গোবিন্দ। তাই আমি কি বলি জানো সুগমায়া? তুমি যাও গো চলে, তুমি যাও গো চলে জামনগরে, শ্রীমতী রে আনতে তুমি যাও গো চলে যাবতে। আমি যাই গো চলে জামনগরে, শ্রীমতী রে আনতে যাও গো চলে যাবতি। চলে যাও, যাও গো শ্রীমতী রে আনতে। বলে বলে কৌশলে রাইয়া নিবে, আরে যমুনার ঘাটে নিয়ে আসবে। বলে বলে কৌশলে রাইয়া নিবে, যমুনার ঘাটে নিয়ে আসব। ও ছলে বলে কৌশলে রাইয়া নিবে, যমুনার ঘাটে নিয়ে আসবে। চলে যাও, যাও গো, যাও গো চলে যাবো। চলে যাও, যাও গো, যাও গো চলে যাবো। তুমি যাও গো চলে যাবো করে, শ্রীমতী আদি শরদে চন্দ্র দেবী নারায়ণী নমস্তে। ওম সৃষ্টি স্থিতি বিনাশার শক্তি ভূত নারায়ণী নমস্তে।